ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম বা এনইআইআর কে সাধুবাদ জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি। তবে বাংলাদেশের মোবাইল ব্যবসায়ীদের মাঝে বৈষম্য না রাখার আহ্বান জানান তারা। 30 অক্টোবর দুপুরে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে এমন কথা জানান মোবাইল ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের এনবিআর এর দ্বারস্থ হবার পরামর্শ দিয়েছে বিটিআরসি। সরকারের মোবাইল সেট আমদানি নীতির পরিবর্তনে বিপাকে পড়েছেন ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ীরা। শুল্ক ছাড়া বছরে একবার মোবাইল সেট আনার বিধান রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের মতে। এছাড়া আমদানিকৃত মোবাইল সেটের ওপর 57% প্রযোজ্য ভ্যাটে মোবাইল ব্যবসায় ধসের আশঙ্কা করছেন হ্যান্ডসেট ব্যবসায়ীরা। এছাড়া 29 অক্টোবর বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেমে আগামী 16 ডিসেম্বর থেকে ব্যাগেজ রুলে আনা সব ধরনের মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সংস্থাটির এমন সিদ্ধান্তে তড়িঘড়ি করে 30 অক্টোবর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসতে আগারগাঁও কার্যালয়ে হাজির হন ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ীরা। প্রায় 2 ঘন্টা মিটিং শেষে কথা বলেন মোবাইল ব্যবসায়ীরা। তারা জানান, তাদের কথা বিটিআরসি শুনলেও রাজস্ব বোর্ডের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। এনইআইআর সিস্টেমটা আগামী ডিসেম্বরের 16 তারিখে চালু হতে যাচ্ছে। এটা আমরা সাধুবাদ জানাই। এটা চালু হইলে আমাদের দেশে উইদাউট ট্যাক্সে কোনো মাল আসবে না। বাট এই মার্কেটটা যেহেতু এই দেশের বিগিনিং থেকে শুরু থেকে এইভাবে চলে আসছে, সেহেতু আমরাও চাচ্ছি যে যারা এইভাবে যারা আমরা ব্যবসা করি, বিক্রি করি, আমাদেরকে ট্যাক্সের আওতায় নেওয়ার জন্য। তবে লাইসেন্স বা এলসির মাধ্যমে রাজস্ব দিয়েও ব্যবসা করতে রাজি ব্যবসায়ীরা। যে শুল্ক কমানো, লাইসেন্স ও এলসি খোলার পদ্ধতি সহজীকরণের দাবি জানান ব্যবসায়ীরা। ট্যাক্সের যে বৈষম্যটা, এইটা দূরীকরণ এবং ওনাদের মাধ্যমে যেহেতু এই সার্কুলারটা আসছে, সেহেতু আমরা যদিও ওনারা ট্যাক্স এনবিআর এর লোক না বা ট্যাক্স কালেক্ট ওনাদের কাজ, যেহেতু ওনাদের মাধ্যমে প্রজ্ঞাপনটা আসছে, বিদায় আমরা ওনাদের কাছে শরণাপন্ন হয়ে বলছি যে আমাদের প্রস্তাবনা আছে যে আমরা গভর্নমেন্টের ভ্যাট ট্যাক্স দিতে চাই। হঠাৎ করেই যাতে এখন এই যে একটা শর্ট সময়ের মধ্যে এটা বন্ধ করার ওনারা প্রজ্ঞাপন জারি করেছে, এইটা যাতে একটু সময় বাড়ানো হয়। আর যে এনবিআর এর সাথে আমরা বসতে চাই। আমরা এতটুকু বলতে চেয়েছি যে আমরা এই সেক্টরে যারা 10 লক্ষ লোক কম করে হলো যারা জড়িত আছি, আমাদেরকে ব্যবসা করার আপনারা সুযোগ দিন। এই অবাধ বাণিজ্যের এই যুগে আমরা সরকারের সমস্ত নিয়ম কানুন মেনে আমরা ব্যবসা করতে চাই, আমাদেরকেও ব্যবসা করার সুযোগ দিন। এত বড় একটা বিজনেস আসলে গোষ্ঠী, এখানে অনেক মানুষ জড়িত, অ্যান্ড এই বিজনেসটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রো হইতে আমাদেরকে দিছে। সো আজকে একটা এস্টাবলিশড, আমরা একটা ইন্ডাস্ট্রির অংশ। সো এইখানে যখন এই নতুন এই নিয়মটা বাস্তবায়ন করেছে, আমরা সবাই এই ব্যাপারটাকে আসলে ওয়েলকাম করছি। সো এটা হওয়া উচিত, সব কিছু একটা সিস্টেমের আওতায় হওয়া উচিত। তো এই সিস্টেমটা আওতায় আসলে যখন ইমপ্লিমেশন হচ্ছে, আমরা দেখতেছি যে এটা গুটি কয়েকজন অ্যাকচুয়ালি উপকৃত হচ্ছে। এই টোটাল বিজনেসটা অ্যাকচুয়ালি কয়েকটা ইন্ডিভিজুয়াল হাতে চলে যাচ্ছে। আমরা চাচ্ছি, আমরা হলাম ম্যাস পিপল, আমাদের এই ব্যবসায়িক জিনিসটাকে প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখার জন্য, অ্যান্ড কেউ যদি মনোপলিভাবে বিজনেস করতে না পারে, যেই পলিসিগুলো অ্যান্ড যে ক্রাইটেরিয়াগুলো এখানে কাজ করতেছে, এই ব্যারিয়ারগুলো যেন ভেঙে এই বাজারটা উন্মুক্ত করে দেয়। মূলত স্থানীয় মোবাইল শিল্পকে উৎসাহিত করতে এমন নতুন নীতি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এতে আমদানিকৃত ফোনের দাম বাড়তে পারে কয়েক গুণ।